একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। আমি জামাত ইসলাম ভাইদেরকে বলবো, আল্লাহর আইনের সত্যকে শাসনের কথা বলেন, সুযোগ অপপ্রচার থেকে বন্ধ থাকেন। ভাই, আমার আখেরি পয়গাম, জুলাই এবং আগস্ট বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না, অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে। তবে আমি তার সঙ্গে যুদ্ধ করতে চাই। আমরা একবার 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামীর শেকল থেকে, আরেকবার 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী খান পাঠানদের জুলুমের হাত থেকে, আবার 2024 সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের প্রাপ্য লেডি ফেরাউনের জুলুম এবং স্বৈরতন্ত্র থেকে। তবে শেষ যেই কথাটা, এই 3 স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না। বলবেন হুজুর 3টে স্বাধীনতা পাইলাম এরপরে পূর্ণ হয় নাই। আমি বলবো না, আজও আমরা পূর্ণ স্বাধীন হই নাই। হে মুসলমান, আমরা স্বাধীন, পূর্ণ স্বাধীন হব যেদিন আমার এই স্বাধীন মুসলমানের মাটি থেকে মানব রচিত সমস্ত আইন, সমস্ত শাসন তন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর জুলাই আগস্টে কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো যে না, জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই, তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে। যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদয়ের ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেকের অভ্যুদয় ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়, ফজরের নামাজ পড়ি, তখন কিন্তু সূর্য উঠে না। সূর্য উঠে তখন সুবহে সাদেক হয়। সুবহে সাদেক হলে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। সমস্ত পাখিরা গান গেয়ে উঠে, সমস্ত পশু পাখি তারা কিচিরমিচির করে উঠে, তারা দুনিয়ার মানুষকে আগমনের বার্তা শোনাতে আরম্ভ করে। হে মানুষ, আর ঘুমিয়ে থেকো না, কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে। আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে, রাতের অমানিসা অন্ধকার দূর হয়ে যাবে। তুমি ঘুমিয়ে থেকো না, জেগে উঠো, নতুন আলোকে তুমি স্বাগত জানাও। এর নামই হলো সুবহে জাদিদ, এর নামই হলো সুবহে সাদেক। আমি বলতে চাই, জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের তাওহীদি জনতা, কোরআন প্রেমী জনতা যেভাবে বুক টান করে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, যেভাবে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে, এদেশে এতে সত্যপন্থী মানুষের বুকের মধ্যে সাহস জন্মেছে, এবং এই সাহসকে পুঁজি করেই আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আর এই বিপ্লবটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। কিভাবে পূর্বাভাস বলি? ছোট্ট একটা সিম্পটম বলি। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট দুপুর 1টা থেকে 2টোর মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ জানতে পারলো লেডি ফেরাউন পালিয়েছে, গোটা বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি? টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপদে যত মূর্তি বানানো হয়েছিল, 1 ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও আস্ত থাকে নাই। সেটা যত দুর্ভেদ্য জায়গাতেই হোক না কেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত, রাজপথ থেকে শুরু করে অন্য একটা পাড়া এবং মহল্লার রাস্তার মোড় পর্যন্ত ভাস্কর্য নামক মুসলিম জনপদের শিরকের আখড়া সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা বিপ্লবের সিম্পটম। কারা এই ভাস্কর্যগুলো ভেঙেছিল? বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক?
এ থেকে স্পষ্ট একটা বার্তা পাওয়া যায়। এখানে আবার কেউ এটা ভুল বুঝবেন না, আমরা কোনো হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোন হিন্দুদের সংখ্যালঘুদের মন্দির, তাদের বাসা বাড়িতে রক্ষিত কোন একটা মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় নাই। আবার মুসলমানদের জনপদে বানানো কোন ভাস্কর্যজনক মূর্তি একটা আস্ত রাখা হয় নাই। এই জায়গাটা থেকে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বিধান পরিষ্কার হয়। মুসলমানরা নিজেদের জনপদে কোন মূর্তিকে বরদাস্ত করে না, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোন সংস্কৃতির উপর একটা ফুলের টোকাও দেয় না। এটাই হলো ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। কথা বলেন ঠিক কিনা? আজ আমার স্পষ্ট পয়গাম, আমরা একথাই বলতে চাই, আমরা বাংলার মাটি থেকে, শাহজালালের পুণ্যভূমি থেকে, শাহ মাকদুমের বাংলার মাটি থেকে শিরকের সমস্ত আখড়া যেভাবে আমরা উৎখাত করেছি, ইনশাআল্লাহ আগামীর একটা বিপ্লব হবে। সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে মানব রচিত সমস্ত আইনকে উৎখাত করে আল্লাহর কোরআনের আইন এদেশে বিজয়ী করা হবে, বিজয়ী করা হবে, বিজয়ী করা হবে ইনশাআল্লাহ। ইসলামী বিপ্লব, বাংলার ভবিষ্যৎ, মুহতারাম হাজিরিন, আমরা আপনাদের কাছে এই পয়গাম পৌঁছে দিতে চাই, আপনারা এভাবে মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করুন। মুসলমানদের মারকাজ হবে মসজিদ, মুসলমানদের সংস্কৃতি হবে মসজিদ কেন্দ্রিক, মুসলমানদের প্রতিটি কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ। মুসলমানদেরকে মসজিদ বিমুখ করে মূর্তিমুখী করবার যে কোনো হিন্দুরানীয় তৎপরতা, ভারতীয় সেই সকল ষড়যন্ত্রকে আমাদের এভাবে রুখে দিতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যেভাবে ফ্যাসিবাদকে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে, যেভাবে ছোট ছোট স্বাধীনতা এনেছি, চূড়ান্ত স্বাধীনতা আনবার জন্য আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করবার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, শাহাদাতের নজরানা দিতে হলে শাহাদাতের নজরানা দিতে হবে। 2000 তাজা প্রাণের মাধ্যমে, 2000 তাজা প্রাণের মাধ্যমে যদি আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারি, সেখানে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনকে বিজয়ী করবার জন্য যদি 20,000 মানুষের শাহাদাতের নজরানার প্রয়োজন হয়, শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে খোদার কাছে শপথ করো। ইসলামী ভবিষ্যৎ, এগুলো শুধু মুখের কথার কথা না, শপথ, অঙ্গীকার? কার সাথে? কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শপথ বাস্তবায়ন করার, এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমি, এটা আল্লাহর কোরআনের বাগান হোক, এই মাতৃভূমিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর কোরআনের শাসন দ্বারা আমরা সকলেই শাসিত হই। সেই সোনালী দিনের স্বপ্ন রেখে, আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله
ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিন। ইলাহুল আলামিন হাজার হাজার মানুষ আপনার বান্দারা আপনার কোরআনের ভালোবাসায় ইসলামের ভালোবাসায় দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আল্লাহ। বাদ ভাঙ্গা জোয়ারের মতো আপনার কোরআনের প্রতি মানুষের এই উৎসাহ উদ্দীপনাকে আয় আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ এই উসিলায় আমাদের এই মাতৃভূমি থেকে সকল জাহিলিয়াতকে ইয়া আল্লাহ সকল তাগুতি ব্যবস্থাকে আপনি উৎখাত করে আয় আল্লাহ আপনার কোরআনকে আপনি এখানে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন উলামায়ে কেরামকে আল্লাহ হিম্মত দান করুন। আয় আল্লাহ জাতি হিসেবে আমাদেরকে আল্লাহ আপনি এক এবং নেক করে দিন। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবার তৌফিক এনায়েত ফরমান। আয় আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়াকে আপনি মাফ করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন মাহফিলের আয়োজকদেরকে আপনি কবুল করুন। যারা সহযোগিতা করেছেন সাহায্য করেছেন যে যেভাবে অংশগ্রহণ করেছেন আয় আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় নসিব ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন দূর দূরান্ত থেকে প্রবাস থেকে এলাকা থেকে আয় আল্লাহ বিশেষ করে অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি পুরা করুন আল্লাহ। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة